আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল kamrultex। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এক্সাইটিং এপিসোড নিয়ে হাজির হয়েছি, যেখানে দেখতে পারবেন মার্চেন্ডাইজিং রিলেটেড একটা কোর্স। তো আমি আপনারা জানেন আমি নিয়মিত মার্চেন্ডাইজিং রিলেটেড কোর্স নিয়ে আপনাদের মাঝে হাজির হই। যেসব ভিডিওগুলো আপনার ট্রেনি মার্চেন্ডাইজার, রেজিস্ট্যান্ট মার্চেন্ডাইজার ইভেন হায়ার যারা পজিশনে আছে মার্চেন্ডাইজার, তাদের খুব উপকৃত করবে। যারা আমার চ্যানেলে নিয়মিত দেখেন, আশা করি আপনারা অবশ্যই ডে বাই ডে আপনাকে নিজেকে আপডেট করতে পারতেছেন। তো এপিসোডটা শুরুর আগে আপনাদের অনুরোধ করতেছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। তো চলুন দেখি আজকে আমাদের এপিসোডটি কি। আজকে আমাদের এপিসোড নাম্বার হচ্ছে আপনার 76। তো যেখানে আমরা দেখতে পারবো প্রোডাকশন স্ট্যাটাস আপডেট, অর্থাৎ একজন মার্চেন্ডাইজার কিভাবে প্রোডাকশন আপডেট করে। প্রোডাকশনের যে আপনার একটা স্টাইল বা অর্ডারের আপনার যে প্রোডাকশন হয়, ঠিক আছে, সেটার একটা আপডেট আপনার তৈরি করতে হয় ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে দেখানোর জন্য, বায়ারের সাথে শেয়ার করার জন্য। অর্থাৎ প্রোডাকশন আপডেট থেকে কিন্তু বোঝা যায় আপনার অর্ডারটা কি অন টাইম, না কোনো ঝামেলা আছে, না কোনো প্রবলেম আছে, সেটা কিন্তু আপনার প্রোডাকশন আপডেট থেকে বুঝে যাবেন। তো একজন প্রোডাকশন মার্চেন্ডাইজার মূলত প্রোডাকশন আপডেটটা করে থাকে। তাকে ডেলি আপনার প্রোডাকশন রিলেটেড যে পার্সনগুলো রয়েছে, নিটিংয়ের হেড, ইয়ানের হেড, ঠিক আছে, আই পিপল, তারপর হচ্ছে আপনার কাটিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, হ্যাঁ, আপনার সুইং, প্যাকিং, এসব ডিপার্টমেন্টের যে আপনার ইনচার্জগুলো থাকে, তাদের সাথে প্রতিনিয়ত আপনার ফোনের মাধ্যমে বা গিয়ে আলোচনা করে প্রোডাকশন আপডেটটা করতে হয়। তো এটা মূলত আপনার প্রতিদিন সকালে আপনার ডাটা কালেকশন করার পর আপনার 10টা থেকে 11টার মধ্যে ডাটাটা আপনার আপডেট করতে হয়। তারপর ম্যানেজমেন্ট বা আপনার যে সিনিয়র যে আপনার টিম লিডার, মার্চেন্ডাইজার টিম লিডার, তাকে শেয়ার করতে হয়, আর বায়ারদেরও শেয়ার করতে হয়। তো চলুন দেখি প্রোডাকশন স্ট্যাটাস আপডেটে আমরা কি আপডেট করি সাধারণত। আমরা মূলত প্রোডাকশন স্ট্যাটাস আপডেটে আপনার এই 3টা ইনফরমেশন আপডেট করি জেনারেলি। তারপরও ফ্যাক্টরি ওয়াইজ, বায়ার ওয়াইজ আপনার কিছু ইনফরমেশন এডিশনাল অ্যাড করতে হতে পারে, বাট ইন জেনারেল আমরা এই 3টা ইনফরমেশন আপডেট করি। প্রথম যেটা আমরা আপডেট করি সেটা হচ্ছে আপনার অর্ডার ইনফরমেশন আপডেট, অর্থাৎ আমরা প্রোডাকশন স্ট্যাটাসে অর্ডার ইনফরমেশন আপডেট করি, যেটা আমি পরবর্তী স্লাইডে আপনাদের দেখাবো। তারপর হচ্ছে আপনার টেক্সটাইল প্রোডাকশন আপডেট, অর্থাৎ আপনার টেক্সটাইল প্রোডাকশন বলতে যে ফেব্রিক, আপনার একটা অর্ডারের ফেব্রিকের কি স্ট্যাটাস, সেটার আপডেটটা আমরা প্রোডাকশন স্ট্যাটাসে আপডেট করি। তারপর হচ্ছে গার্মেন্টস প্রোডাকশন আপডেট, অর্থাৎ একটা গার্মেন্টস মেকিং করতে আপনার কাটিং থেকে পেকিং যে প্রসেসগুলো রয়েছে, সেগুলোর প্রসেস আপডেট করার মাধ্যমে আমরা গার্মেন্টস প্রোডাকশন আপডেট করে থাকি। তো চলুন পরবর্তী স্লাইডে। এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স একটা প্রোডাকশন আপডেটের আপনার স্ট্যাটাস এক্সেল ফাইল। এটা আমি পরবর্তী স্লাইডে ডিটেলস পার্ট বাই পার্ট আপনাদের সাথে আলোচনা করব। তো এটা মূলত এরকম দেখতে একটা প্রোডাকশন আপডেট স্ট্যাটাস। চার্টটা অনেক বড় হবে, কিন্তু কিছু করার নেই। আপনি যখন ডেলি আপনি এই প্রোডাকশনটা আপডেট করবেন, ইউজ টু হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার এটা জাস্ট 30 মিনিটের কাজ। আপনি প্রোডাকশন পিপলদের সাথে আপডেট নেবেন 1 ঘন্টা, আর হচ্ছে আপনি আপডেট করবেন 30 মিনিট, অর্থাৎ এটা 1.5 ঘন্টার কাজ। অনেক ফ্যাক্টরি, যেগুলো বড় বড় ফ্যাক্টরি, তাদের ইআরপি সফটওয়্যার রয়েছে, আপনি ইআরপি থেকে সকল ডাটা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। একটা এক্সেল ফাইল রাখা অবশ্যই জরুরি মার্চেন্ডাইজারের কাছে, কারণ বায়ার অনেক সময় আপনার ফ্যাক্টরি ইআরপি সফটওয়্যারটা বুঝবে না, সেক্ষেত্রে আপনার এক্সেল ফাইল পাঠাতে হয়। আবার এক্সেল ফাইলে কাজ করা খুব সুবিধা, শর্ট আউট করা, ঠিক আছে, অনেক সুবিধা এক্সেল ফাইলে। যদি আমরা বলি ইআরপি আপনার মানুষের লাইফকে ইজি করছে, কিন্তু ফ্রেন্ডলি স্পিকিং এক্সেলের মতো সফটওয়্যার আসলে আদৌ তৈরি হয়নি। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এটা হচ্ছে আপনার মূলত অর্ডার ইনফরমেশন পার্ট, ঠিক আছে। আমি এই পার্টটা আপনাদের আলাদাভাবে সেগ্রেগেশন করে রেখেছি। প্রথমে যে ইনফরমেশনগুলো দিতে হয় সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরি মার্চেন্ডাইজার, অর্থাৎ আপনি ধরুন আমি টিম লিডার, আমার এই স্ট্যাটাসটা আসবে। এখন কোন অর্ডার কোন মার্চেন্ডাইজার ফলো আপ করে সেটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি আপনার মার্চেন্ডাইজারকে ধরতে পারবেন না। আপনি তাহলে দেখা যাচ্ছে একটা স্টাইলের যে মার্চেন্ডাইজার দেখে আপনার দুইটা না ওই মার্চেন্ডাইজারকে নক না করে আরেক মার্চেন্ডাইজারকে ধরতেছে, সেটা খুবই জরুরি। হ্যাঁ, যদি আপনার টিমে অনেক মার্চেন্ডাইজার থাকে, অনেক বায়ার থাকে, সেক্ষেত্রে ফ্যাক্টরি মার্চেন্ডাইজার নাম এখানে মেনশন করতে হবে। তারপর হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্টও আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন আপনার মার্চেন্ডাইজার বা বায়ার ডিল করে, তো তাদের নামগুলো মেনশন করতে হবে। কারণ আপনি সাপোজ এই স্টাইলটা প্রবলেম হয়েছে, আপনার এক্সটেনশন লাগবে, আপনি কোন বায়ারকে আপনি মেইল করবেন,
সেটা কিন্তু এখান থেকে আপনি বুঝে যাবেন যে বায়ারের নাম, সাপোজ ধরলাম বায়ার উকাইডি নাম, হ্যাঁ, এখানে দেখতেছে হুমায়ুন মুসাদ্দেক এই স্টাইলটা, এখানে আবার দেখতেছে আতোয়ার, ঠিক আছে, এখানে দেখতেছে আশিক মনির। তো এইভাবে আপনারা বায়ার যে ডিপার্টমেন্ট যারা থাকে তাদের নামগুলো এখানে মেনশন করতে হবে। তারপর হচ্ছে আপনার না স্টাইল, তো অর্থাৎ আপনার স্টাইল, আমরা তো অবশ্যই জানি মাস মেজার, যে আমরা যখন একটা টেকনিক্যাল ফাইল রিসিভ করি বাইরের কাছ থেকে, সেটার কিন্তু আপনার মেন ইন্ডিকেশন আমরা যেটা বুঝি স্টাইল নাম্বার, সেই স্টাইল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। তো এটা আপনি পিও শিট অথবা টেক ফাইল থেকে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার প্রজেকশন নাম্বার। তো অনেক সময় আপনার বায়ার প্রথম পিও শিট দেয় না, প্রজেকশন দেয়, ঠিক আছে। তো প্রজেকশনের একটা নাম্বার দিয়ে দেয় বা একটা কোড দিয়ে দেয়, ঠিক আছে। তো অনেক সময় আমরা সাপোজ দেখা যাচ্ছে এখানে আমরা দেখেন এখানে প্রজেকশন দিয়ে কিন্তু আমরা ইনফরমেশন ফিল আপ করে দিয়েছি। অর্থাৎ আপনি আপনার ফ্যাক্টরি যে ক্যাপাসিটি বুকিং করার জন্য অবশ্যই প্রজেকশন নাম্বার দিয়ে আপনার বুক করে ফেলতে হবে, এবং এই ইনফরমেশনটা আপনার নিজের কাছেও থাকতে হবে। এই কারণে প্রজেকশন নাম্বার একটা এখানে আমরা অ্যাড করে দিয়েছি। তারপর যখন আমরা পিও নাম্বার পেয়ে যাই, এখানে আমরা পিও শিট থেকে পিও নাম্বারটা এখানে অ্যাড করে দিই। অনেকগুলো আমরা পিও নাম্বার পেয়ে গেছি, তো সেই কারণে আমরা এখানে পিও নাম্বারগুলো অ্যাড করে দিয়েছি। তারপর পিও ডেট মানে হচ্ছে পিও রিসিভ ডেট, অর্থাৎ আপনি কবে পিওটা রিসিভ করেছেন এই ডেটটা আপনারা এখানে দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশনে আপনারা এখানে দিয়ে দিলেন প্রোডাক্ট ডিসক্রিপশন, হ্যাঁ, আপনার টি শার্ট যেটা যে প্রোডাক্টের যে ডিটেলস সেটা আপনারা এখানে দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনার বডি ফেব্রিকেশন, তো বডি ফেব্রিকেশনটা দিতে হয়, ঠিক আছে। অনেক সময় আপনার যেগুলো সাস্টেনেবিলিটি প্রোডাক্ট যেমন অর্গানিক গডস, রিসাইকেল, ঠিক আছে, জিআরএস আরসিএস, তো সেই ইনফরমেশনগুলো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। তারপর এটা হচ্ছে অর্ডার ইনফরমেশনের আরো ধাপ, কারণ মূলত অর্ডার ইনফরমেশন যদি আপনি পরিবর্তন না দেন সেক্ষেত্রে আপনার ট্র্যাকিং করা একটু টাফ হবে। সেক্ষেত্রে কান্ট্রি, অনেক সময় কান্ট্রি আমরা মেনশন করে থাকি, কারণ অনেক অর্ডার ফ্রান্সে যায়, সাপোজ একটা অর্ডার বিভিন্ন কান্ট্রিতে যায়, সেক্ষেত্রে কান্ট্রির নামটা এখানে মেনশন করে দিলে আপনি বুঝতে পারবেন কোন অর্ডারটা কোন কান্ট্রিতে শিপ হবে। তারপর সিজনটা আপনারা মেনশন করে দিবেন কোন সিজনের অর্ডার। তারপর হচ্ছে এফওবি ভ্যালু অর্থাৎ প্রাইসটাও মেনশন করে দিবেন। তারপর হচ্ছে কালার কম্বো, এটা হচ্ছে কালার কোড, আর হচ্ছে কালার নেম, এটা আপনার কালারটা মেনশন করে দিলেন। তারপর হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, এটাও দিয়ে দিলেন অর্ডার কোয়ান্টিটি। তারপর হচ্ছে টোটাল ভ্যালু, অর্থাৎ টোটাল ভ্যালুটা হচ্ছে আপনার এফওবির সাথে অর্ডার কোয়ান্টিটি গুণ করার ফল আপনার টোটাল এফওবিটা চলে আসতেছে। তারপর হচ্ছে প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ডেট মানে আজকের ডেট, হ্যাঁ। তারপর হচ্ছে ডেজ রিমেন, অর্থাৎ কতদিন বাকি আছে শিপমেন্টের। তো এখানে যেহেতু এটা আমার অনেক আগের ফাইল, অলরেডি সবগুলো রেড হয়ে রয়েছে, 211 204 ডেজ চলে গিয়েছে, কিন্তু এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ ডেজ রিমেন, কারণ আপনি যখন ডেলি এই এক্সেল ফাইলটা মনিটর করবেন, ফলো আপ করবেন, অর্থাৎ আপনি তখন কিন্তু দেখতে পারবেন যে কতদিন বাকি আছে এই অর্ডারের কি স্ট্যাটাস। সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে অর্ডারটা কি অন টাইম হবে না ডিলে হবে। তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি টিডি, অর্থাৎ ফ্যাক্টরিকে একটু আপনার বাইরে টিডি থেকে একটু 7 থেকে 10 দিন আগে দিতে হয়, কারণ অনেক সময় আপনার রিস্ক থেকে যায়, ঠিক আছে, লাস্ট মোমেন্টে আপনার এক্সটেনশন চেতে হতে পারে। সেক্ষেত্রে আমরা ফ্যাক্টরিকে 1 থেকে 2 উইক একটু আগে দিই, যেগুলো আপনার আমরা লং লিড টাইম পাই, আর যেগুলো শর্ট লিড টাইম সাপোজ 30 ডেজ 45 ডেজ, সেগুলো হয়তো 3 থেকে 5 দিন আমরা আগে দিই। আর ছোট আপনার বায়োরিটিডি, অর্থাৎ পিওসিডি বায়োরিটিডি এখানে মেনশন করে আপনারা দিতে পারেন। এটা হচ্ছে মূলত অর্ডার ইনফরমেশন গুলো আমরা আপডেট করে থাকি প্রোডাকশন স্ট্যাটাসে। এখন যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার টেক্সটাইল প্রোডাকশন আপডেট, অর্থাৎ ফেব্রিক প্রোডাকশনের আপডেট। তো প্রথমে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইয়ান বুকিং, তারপর নিটিং, ডাইং অ্যান্ড ফেব্রিক রিসিভ কোয়ান্টিটি। ইয়ান বুকিং এর কি রয়েছে, টোটাল কোয়ান্টিটি, অর্থাৎ ওই অর্ডারের কত ইয়ান দরকার, টোটাল রিসিভ কত, আপনার যখন ইয়ান আপনার ইনহাউস হবে সেটা আপনি আপডেট করবেন, আর কত বাকি আছে। আর যাদের ইয়ান স্টক থাকে তারা এখানে মেনশন করে দিতে পারেন ইউজড ফ্রম স্টক, ঠিক আছে, সেক্ষেত্রে ইয়ান তাদের আপডেট করা দরকার নেই। আর যাদের ইয়ান পারচেস অর্ডার টু অর্ডার হয় তারা এই স্ট্যাটাসটা ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে আপনার নিটিংয়ের সেম টোটাল কোয়ান্টিটি, এখানে আপনারা টোটাল কোয়ান্টিটি বসিয়ে দিবেন, আপনার ওই অর্ডারের কত ফেব্রিক দরকার, টোটাল প্রোডাকশন অর্থাৎ ওই অর্ডারের কত প্রোডাকশন হয়েছে, তারপর ব্যালেন্স কত বাকি আছে। সিমিলারলি আপনার ডাইংয়ের টোটাল কোয়ান্টিটি হচ্ছে আপনার বসিয়ে দেবেন কত কেজি ফেব্রিক লাগে, তারপর হচ্ছে টোটাল প্রোডাকশন কেজি, ঠিক আছে, কত কেজি প্রোডাকশন হয়েছে, তার ব্যালেন্স কত আছে। আর ফেব্রিক রিসিভ কোয়ান্টিটি, এটা আপনার কত রিকোয়ারমেন্ট, তারপর কত রিসিভ করছেন, কত ব্যালেন্স। তো মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার টেক্সটাইল অ্যাপারেল প্রোডাকশন স্ট্যাটাস। তারপর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার গার্মেন্টস প্রোডাকশন স্ট্যাটাস, অর্থাৎ একটা গার্মেন্টসে
যেসব প্রোডাকশন হয় সেগুলো স্ট্যাটাস আমরা এখানে আপডেট করে থাকি। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, কাটিং, প্রিন্ট, এমব্রয়ডারি, হ্যাঁ, লাইন নাম্বার, সুইং, ওয়াশিং, প্যাকিং, ইনলাইন, প্রি ফাইনাল, ফাইনাল ইন্সপেকশন। তো কাটিং এ কি আছে, টোটাল কাট অর্থাৎ অর্ডারে কত কাট হয়েছে, টোটাল কত বাকি আছে, টোটাল প্রিন্ট ব্যালেন্স কত বাকি আছে, এমব্রয়ডারিতে টোটাল এমব্রয়ডারি কত হয়েছে, যদি এমব্রয়ডারি থাকে এমব্রয়ডারি, প্রিন্ট থাকলে প্রিন্ট, সেক্ষেত্রে এমব্রয়ডারি হচ্ছে ব্যালেন্স কত, লাইন কোন লাইন নাম্বারে আপনার যেমন গার্মেন্টসের সাপোজ 100টা লাইন আছে, প্রত্যেকটা লাইনের কিন্তু একটা করে নাম্বার আছে। তো সেক্ষেত্রে লাইনগুলো এখানে লাইন নাম্বারটা মেনশন করতে হয়, কারণ অনেক সময় বায়ার ফিজিক্যালি আপনার সুইং ফ্লোরে গিয়ে লাইনগুলো চেক করে, তখন তারা এখান থেকে লাইন নাম্বার পেয়ে কিন্তু তারা স্পেসিফিক লাইনে গিয়ে আপনার প্রোডাক্টটা বা অর্ডারটা চেক করবে তারা। তারপর সুইং হচ্ছে আপনার কত ইনপুট হয়েছে সুইংয়ে, তারপর টোটাল কত আউটপুট হয়েছে আর কত বাকি আছে। ওয়াশিং, যদি আপনার গার্মেন্টসে ওয়াশ থাকে, হ্যাঁ, যেমন পিগমেন্ট ডাই, ঠিক আছে, অ্যাসিড ওয়াশ, টাই ডাই অথবা ডিপ ডাই, এগুলো যদি থাকে সেক্ষেত্রে এই ইনফরমেশনটা দরকার পড়ে। সেক্ষেত্রে টোটাল ওয়াশিং কত হয়েছে আর ব্যালেন্স কত। প্যাকিং মানে হচ্ছে আপনার ফিনিশিংয়ের জন্য টোটাল পলি প্যাক বা প্যাক কত হয়েছে আর কত বাকি আছে। ইনলাইন অর্থাৎ আপনার প্রতিটা অর্ডারের কিন্তু মোটামুটি 3টার মতো ইন্সপেকশন হয়, ইনলাইন, প্রি ফাইনাল, ফাইনাল। আমার যেগুলো ডিরেক্ট বায়ার তাদের হতে এত লাগে না, অনেক সময় প্রি ফাইনাল বা ফাইনাল হয়ে যায়। তো আমি যেহেতু জেনারেলি এখানে একটা ইনফরমেশন, সেক্ষেত্রে আমি 3টা স্লটই দিয়ে রেখেছি, ইনলাইন, প্রি ফাইনাল, ফাইনাল। তো ইনলাইন এখানে আপনারা অফার করবেন কত ডেটে, প্রি ফাইনাল এখানে একটা ডেট দিবেন কত ডেটে, আর ফাইনাল এখানে একটা অফার ডেট দিবেন কত ডেটে। তো মূলত এটা হচ্ছে আপনার গার্মেন্টস প্রোডাকশন স্ট্যাটাসের আপডেট। আর এডিশনালি আপনারা কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন আপনার সুবিধার্থে, যেমন আপনারা যখন প্ল্যানিং থেকে একটা প্ল্যান পাবেন, সেই ইনফরমেশনগুলো আপনার এই প্রোডাকশন স্ট্যাটাসে বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ইন্সপেকশন ডেট ফ্রম প্ল্যান অর্থাৎ ওই অর্ডারে আপনার ইন্সপেকশন ডেট কবে পেয়েছেন এটা মেনশন করে দিলেন, ঠিক আছে। তারপর প্ল্যান অনুযায়ী আপনার বায়ারের শিপমেন্ট বুটটা কি এখানে আপনার মেনশন করে দিবেন, শিপ ডেট অর্থাৎ কবে শিপমেন্ট হয়েছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন প্ল্যান ডেট কবে ছিল আর শিপমেন্ট ডেট কবে হয়েছে, কতদিন ডিলে হয়েছে, আর যদি ডিলে কি কারণ হয়েছে এখানে রিজন দিয়ে দিতে পারেন যে কারণে ডিলে হয়েছে। রিমার্কস, যদি আপনার কিছু আর মতামত থাকে এখানে আপনারা মতামত দিয়ে দিতে পারেন। প্রোডাকশন শর্ট স্ট্যাটাস, তো অনেক সময় শর্ট শিপমেন্ট হয়, কি কারণে শর্ট শিপমেন্ট হয়েছে এগুলো আপনারা মেনশন করে দিতে পারেন। আর আপনার অর্ডারের এলসি পাইছেন কিনা এটার একটা রেকর্ড রাখতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় গুডস পাস হয়ে যায় ফাইনাল ইন্সপেকশন, যখন কমার্শিয়াল শিপমেন্ট করতে যায় তখন গিয়ে দেখে যে না আপনার এলসি নাই বাইরের কাছ থেকে, তখন কিন্তু শিপমেন্টগুলো ডিলে হয়ে যায়। তো এটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ, এলসি বাইরের কাছ থেকে পাওয়া শিপমেন্টের আগে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সবসময় চেক করবেন অ্যাটলিস্ট আপনার শিপমেন্ট ডেটের 1 মাস আগে যাতে আপনি এলসিগুলো পেয়ে থাকেন। তো এই হচ্ছে আপনার একটা প্রোডাকশন স্ট্যাটাস আমরা করে থাকি আপনার গার্মেন্টসে। তো এগুলার সবগুলার ফলাফলে কিন্তু আমরা এরকম একটা ফাইনাল ভিউ পাই। এই ফাইনাল এক্সেল ফাইলটাই আমরা বায়ারকে সেন্ড করি, আমার টিম লিডারকে সেন্ড করি, টিম লিডার এগুলো আপনার মনিটর করে, ফলো আপ করে, তারপর প্রোডাকশন যারা হেড থাকে ডিপার্টমেন্টের তাদের পুশ করে, ঠিক আছে, আরও প্রোডাকশন স্পিড বাড়ানোর জন্য। তো এই প্রোডাকশন স্ট্যাটাস আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি যারা প্রোডাকশন মার্চেন্ডাইজার তারা অবশ্যই ডেইলি প্রোডাকশন আপডেট করে থাকবেন। তো মূলত এ ছিল আজকে প্রোডাকশন আপডেট নিয়ে ভিডিও। যদি কারো প্রশ্ন থাকে আপনার প্রোডাকশন আপডেট স্ট্যাটাস নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, তাহলে আমি ট্রাই করব আপনাদের রিপ্লাই দেওয়ার মাধ্যমে সলিউশন দেওয়ার, অথবা আমি ট্রাই করব যদি আপনার কোনো কমেন্টস খুবই ইম্পর্টেন্ট হয় তাহলে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হব আপনার সেই কমেন্টসের উপর ভিত্তি করে। তো ভিউয়ার্স, এ ছিল আজকের এপিসোড, আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেন, কারণ আপনি ভিডিওটি লাইক করলে অবশ্যই আরও আমরা ইন্সপায়ার হই ভিডিও করার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আপনি যদি সাবস্ক্রাইবার অলরেডি হয়ে থাকেন আপনার ভাই বাদা যারা আছে যারা মার্চেন্ডাইজিং পদে রয়েছে তাদের এই চ্যানেলটি শেয়ার করে দেন, আশা করি তারা অনেক কিছু শিখতে পারবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, সামনে কোনো নতুন এপিসোড নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।